আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা 53 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, এখানে অনেকগুলি আলোচনা দেওয়া আছে, তোমরা এই আলোচনাগুলো নিজেরা দেখে নিবা। এই যে এখানে আলোচনা দেওয়া আছে, তো আমরা এখন এই জোড়ার কাজ 54 পৃষ্ঠার জোড়ার কাজটি নিয়েই প্রথমত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণোত্তর ধারা তৈরি করো। তাহলে 4টি পদ দেওয়া আছে, 4টি অঙ্ক দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের অসীম গুণোত্তর ধারা তৈরি করতে হবে। তাহলে 1 নম্বরে কী দেওয়া আছে? a = 4, r = হাফ 1/2। অসীম গুণোত্তর ধারা a + ar + ar², তোমরা জানো এটা, ডট 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 3টি পদ বের করলে হবে। এর মান 4, দ্বিতীয় পদে এর মান 4, আর এর মান হাফ, তৃতীয় পদ এর মান 4, আর এর মান হাফ স্কোয়ার। তাহলে তৃতীয় লাইনে 2 দ্বারা যদি প্রথম পদ 4, দ্বিতীয় পদে 2 দ্বারা 4কে কাটাকাটি করলে 2 হয়, 2 কে 2। তৃতীয় পদে 2² অর্থাৎ 4, এই 4 কাটা গেলে থাকে 1। তাহলে ধারাটি হবে 4 + 2 + 1। এবার 2 নম্বর ধারাটি হচ্ছে a = 2, r = -1/3। এখানে অসীম গুণোত্তর ধারা হচ্ছে a + ar + ar²। এর মান 2, এর মান 2, আর এর মান -1/3। আবার এর মান 2, আর এর মান -1/3 পাওয়ার স্কোয়ার। তাহলে 2 এর 2, আর দ্বিতীয় পদ প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 3। তৃতীয় পদ -² অর্থাৎ প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে প্লাস, 3² অর্থাৎ 9। তাহলে উপরে 2 নিচে 9। তাহলে ধারাটি হবে 2/3 প্লাস 2/9 মাইনাস ডট ডট ডট, এটা প্লাস এটা মাইনাস, এভাবে আসবে। 3 নম্বর সমীকরণটি হচ্ছে এর মান 1/3, আর এর মান 3। এখান থেকে গুণোত্তর ধারা বের করতে হবে a + ar + ar²। এর মান 1/3, এর মান 1/3, আর এর মান 3, এর মান 1/3, আর এর মান 3²। তাহলে প্রথম পদে 1/3 ঠিক আছে, দ্বিতীয় পদে 3 কাটা 1 থাকে, তৃতীয় পদে 3 3 9, 3 দ্বারা 9কে কাটলে হয় 3। তাহলে তৃতীয় পদ 3। তাহলে ধারাটি হচ্ছে 1/3 + 1 + 3 প্লাস ডট 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 ডট। 4 নম্বর সমীকরণটি হচ্ছে এর মান 1, আর এর মান -2/7। তাহলে গুণোত্তর ধারা a + ar + ar²। এর মান 1, এর মান 1, আর এর মান -2/7, এর মান 1, আর এর মান -2/7 পাওয়ার স্কোয়ার। তাহলে প্রথম পদ 1, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 7, তারপর -² অর্থাৎ মাইনাস প্লাস হয়ে গেছে, 2 দোকানে 4, নিচে 7 7 49। তাহলে ধারাটি হচ্ছে 1 - 2/7 + 4/49, তারপর মাইনাস, তারপর ডট 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 ডট। এই ছিল আমাদের জোড়ায় কাজের আলোচনা 54 পৃষ্ঠার। এরপরে আমাদের সমস্যা দেওয়া আছে। সমস্যাটি দেখো, ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে। 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেলে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বাড়ে। এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে? সমাধান দেখো, প্রথম বছর গাছটির উচ্চতা 1 মিটার, দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে 0.8, তৃতীয় বছর 0.8 80% অর্থাৎ 0.64, 4 নম্বর বছর 0.64 80% 0.512 মিটার। তো এইভাবে যে বৃদ্ধিপ্রাপ্ত গাছটি যে খুঁজে পাই, এখান থেকে আমরা যে ধারাটি হবে 1 + 0.8 + 0.64 + 0.512। এখানে ধারাটির প্রথম পদ এর সমান 1, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ দ্বারা 0.18 দ্বারা 1কে ভাগ দিলে 0.8 হয়, আবার 0.64 দ্বারা 0.8কে ভাগ দিলে 0.8 হয়। যেহেতু ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, আর আর এর মান দেখো, এখানে আর এর মান হচ্ছে 0.8, অর্থাৎ -1 থেকে আর এর মান বড় এবং +1 থেকে ছোট। 0.8 কিন্তু -1 থেকে বড়, কিন্তু 1 থেকে ছোট। সুতরাং ধারাটির সমষ্টি হবে s = a/1 - r। তাহলে এর মান 1 / 1 - r এর মান 0.8, 1 থেকে 0.8 বাদ দিলে 0.2 থাকে। তাহলে 1 দ্বারা আমরা যদি 0.8কে ভাগ দিই 5 মিটার, তাহলে গাছটির সর্বোচ্চ উচ্চতা হবে 5 মিটার। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা 55 পৃষ্ঠা পর্যন্ত। 56 পৃষ্ঠা থেকে অনুসরণ নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।